আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন থেকে ভাবতেছিলাম যে আমাদের যে আগে বাসা ছিল মোরাদাবাদ, সেখানে যাবো, যেয়ে ঘুরবো। তো ঈদ চলে গেছে। ঈদের পরে ভাবলাম যে একটু ঘুরে আসি। এই যাওয়া যাওয়া বলে যাওয়া হয় না। তো ওখানে আমাদের ওখানে যে ফুফুরা ছিল, ফুফুদের বাসা ঘুরে আমাদের বেসিক্যালি আমাদের বাড়ি নদীটা ভেঙেছে, যার ফলে আমরা বর্তমানে দেয়ানগঞ্জ থাকি। তো আমরা মোরাদাবাদ গেছিলাম ঘুরতে, পুরাতন বাসায় বেড়াইতে। আমাদের যদিও সম্পূর্ণ বাড়ি ভিটা নদীতে আছে, এবং আমাদের যে বন্দির জমি ছিল তা বেসিক্যালি আমাদের বন্দির জমিগুলো উঠছে, সেগুলো দেখার জন্য যাচ্ছি। সেই জমিতে যে আবাদগুলো হয় সেগুলো আমরা করি না। আমার ফুফাতো ভাই যে আছে তিনি এখানে আবাদ করে। তো ইচ্ছা ছিল যে আমাদের যে জমিটা উঠছে তা নিজের চোখে দেখার জন্য। পরে আমি এবং আমার মা এবং ফুফাতো বোন তাকে নিয়ে আমরা যাচ্ছি নদীর ওপারে। এখান থেকে যেদিন আমরা গিয়েছিলাম সেখানে অনেক রোদ ছিল আর কি। রোদের উত্তাপে সবার পিঠ খাকা করতেছিল। তবে মজার ব্যাপার হচ্ছে আমি বাসা থেকে ছাতা নিয়ে গেছিলাম, যার ফলে আমাদের রোদ তেমন অনুভব হচ্ছিল না আর কি। এখান থেকে নদী পার হতে বেসিক্যালি 20 টাকা করে নেয়, আপ ডাউন মিলে। অর্থাৎ যেতে 10 টাকা এবং আসার সময় 10 টাকা, এই হচ্ছে 20 টাকা। তো ফার্স্টে করে আমি ভাবছিলাম যে হয়তো এখান থেকে যাইতে 20 টাকা নিয়ে, আসার সময় 20 টাকা। পরে আমি যখন আমার ফুফাতো বোনকে জিজ্ঞেস করলাম, ওই যে হলুদ জামা পরা, হলুদ ওড়না আর কি, এটা হচ্ছে আমার ফুফাতো বোন, তাকে জিজ্ঞেস করলাম যে, পরে তিনি বললেন যে না, এখানে আপ ডাউন মিলিয়ে 20 টাকা নেই। তো ভালোই, এখানে 20 টাকা দিয়ে একটা নদী জার্নিও হয় এবং আমাদের চরটাও ঘোরা হলো আর কি। তো অনেকেই ওখানে অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন। তারা এই পার হবে। এই নৌকাটা সারাদিন আপ ডাউন করতে থাকে। নদীর ওপারে যারা থাকে তাদের বাসা অনেক দূরে। আমি তো প্রথমে ভাবছিলাম যে দূর কিভাবে যায়, হ্যাঁ, এই মিলে আর কি তারা কিভাবে জীবনযাপন করে, অনেক দূর। এগুলো হচ্ছে টিনাচর যাবে, অনেক এখান থেকে আরো অনেক দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। চর দিয়ে হেঁটে যেতে হবে, কোনো গাড়ি ঘোড়া নেই। আর বালুর যে উত্তাপ ছিল, অনেক উত্তাপ। দেখুন আমি ছাতা ধরে আছি, এই ছাতার কারণে হয়তো আমি একটু গরম কম লাগতেছিল আমার। তবে মজার ব্যাপার হচ্ছে যে এখানে গরম থাকলেও বাতাসের বেগ থাকার কারণে যে তেমন গরম অনুভব হচ্ছিল না। এখানে হচ্ছে আমাদের যে জমিতে বাদাম চাষ করা হয়েছে, আমার ফুফাতো বোন তিনি যে তার ছাগলের জন্য ঘাস তুলতেছিল। ওরা মা ভাবলো যে তোকে একটু হেল্প করি, সেই জন্য মা হচ্ছে তাকে একটু হেল্প করতেছে, ঘাস তুলে দিচ্ছে আর কি। এই সম্পূর্ণ জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জমি। এখানে বাদাম চাষ হয়েছে এবং পেঁয়াজ চাষ হয়েছিল। তো আমি ভাবতেছিলাম যে পরবর্তীতে আমি এই জমিটা নিজেই আবাদ করব, কাউকে দেবো না, আজই দেবো না। তবে যে রোদের উত্তাপ দেখতে পাচ্ছি, বালুর যে গরম, এখানে থাকে আমার দুষ্কর হয়ে পড়তেছে। এই ছাতা ধরে আছি, তারপর আমি গরমে ঘেমে যাচ্ছিলাম। আর বালুর যে উত্তাপ, সেখানে জুতা পরে যাওয়া যায় না, কারণ বালু মাটি। এর ফলে যে মাটিতে মাথার উপরে ছাতা থাকলেও মাটির যে গরম, গরমের কারণে মনে হচ্ছে যে আমার পাটা পুড়ে যাবে, এরকম অবস্থা। তবে ভাবলাম যে চাষ করা গুলি মারুক, এখানে আমার পক্ষে সম্ভব না। এই জমিটা আড়ি দিতে হবে। আদি করলে হচ্ছে আদি বলতে বোঝায় হলো বর্গা চাষ। কাউকে দিতে হবে, দিলে হচ্ছে কোনো খরচপাতি যদি দিই তাহলে সমান ভাগ দিবে, যদি খরচপাতি না দিই সেক্ষেত্রে 3/1 ভাগ পাবো আর কি। তো যাই হোক, আমার ওই 3/1 ভাগই ভালো নিজের চাষ করাচ্ছে, কারণ এখানে আমার পক্ষে থাকা সম্ভব না, অনেক গরম। একটু বাতাস ছিল, সেজন্য হয়তো একটু তেমন গরম লাগতেছিল না। ছাতাও মনে করেন বাতাসের কারণে ছাতাটা একটু বেঁকে যাচ্ছিল, কারণ বাতাস ছিল প্রচুর। আর একটু বেশি বাতাস হলে এখানে সমস্যাটা হচ্ছে ধুলাবালি, যে ধুলাগুলো উড়ে, বালু উড়ে। হ্যাঁ, এখানে তবে একা গিয়েছি জন্য তেমন মজা হয়নি, কিন্তু তার জন্য অনেকেই থাকতো তাহলে কিন্তু অনেক মজা হইতো। এই যেখানে লোকেরা বসে আছে তারা ঘাস টাস নিয়ে নদী পার হবে, অনেক মজা হচ্ছিল আর কি। ওই অনেকেই এখানে লোকেরা বসে আছে, তাদের হচ্ছে যে ধানগুলা তারা ওপারে যে ধানগুলো আবাদ করেছিল সেগুলো এখন বাসায় নিয়ে যাবে, সেই জন্য তারা অপেক্ষা করছে। এই যে আমি, আমার মা, আমার হয়েছে ওই যে যে হলুদ ওড়না, সে আমার ছয় ফুফাতো বোন, আমার সাথে বসে আছে আমার মা, দেখতে পাচ্ছেন। অনেক রোদ ছিল, কিন্তু বাতাস হচ্ছিল, যার ফলে গরম তেমন লাগছিল না আর কি। এখানে ভালোই লাগলো আর কি, অনেকদিন পরে নদী ভ্রমণ। গরম থাকলেও অনেক মজা হয়েছে। তো ভিডিও করে চলছিলাম, যেখান থেকে মনে হচ্ছে নৌকা চলছে না, তবে হ্যাঁ নৌকা চলতেছে, কিন্তু মনে হতে পারে যে নৌকাটা চলতেছে না। মনে হয় যে ক্যামেরা থেমে আছে, কিন্তু না, বর্তমানে নৌকাটা রানিং আছে। আমি ভাবলাম হয়তো দর্শকরা বুঝতে পারে কিনা। যাই হোক, আপনারা আসবেন, এদিকে ভালোই লাগে নদী ভ্রমণ। যারা নৌকা ভ্রমণ করতে চান, নৌকা প্রিয় মানুষ আছে, তারা
যে কোনো ঘাট থেকে নদী ভ্রমণ করতে পারেন। এখন একটু শুষ্ক মৌসুম, বৈশাখ মাস, সেখানে একটু গরম বেশি, উত্তাপ বেশি। যদিও বাংলাদেশে ঋতুর কোনো ঠিক ঠিকানা নাই, তারপরেও আপনারা এই সময় আসলে একটু ঘুরতে পারবেন, কিন্তু পরবর্তীতে বর্ষাকাল আসবে, বন্যা হবে আর কি, সেক্ষেত্রে ঘোরা একটু খারাপ।